সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে অবৈধ সম্পদ পেয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। সহকর্মী তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার পাওয়া ৯টি প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা লোপাট আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক মঙ্গলবার, যেখানে নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা এবং বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। বিষয়টি অনুসন্ধানে এর একদিন পর ৫ সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। এদিকে ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ৮২টি ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। তার প্রায় ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়ে মামলা করা হয়েছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। তিনি সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অন্যদিকে মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ের প্রায় ৯৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ১১ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়ে মামলা করা হয়েছে বলে জানান মহাপরিচালক আক্তার হোসেন। অপরাধমূলক অসৎ আচরণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড হতে মোট ৪ কোটি ২২ লক্ষ টাকা গ্রহণ করেছেন। দুদক মহাপরিচালক জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতায় থাকার সময় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল জিয়াউল আহসান বরখাস্ত। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।